তো প্রিয় দর্শক, আজকেও বরাবর মতো আমি চলে আসলাম সোলাইমান বাজারের গোল্ড ফুটবল টুর্নামেন্ট নিয়ে। শুরু করে আজকের ম্যাচটা কেমন হলো, কিভাবে আমাদের খেলোয়াড়রা খেললো সে বিষয়ে আমরা বিস্তারিত বলতে শুরু করি। বরাবর মতো আজকের ম্যাচটাও ছিল টুর্নামেন্টের অন্যতম রোমাঞ্চকর একটি ম্যাচ। একদিকে অধিনায়ক শামসুদ্দিনের দল আর অন্যদিকে অধিনায়ক মামুনের দল মিলে খেলা শুরু করেছিল। তারা দুই দলই এর আগে নিজেদের ম্যাচ জিতে আজ মুখোমুখি হয়েছিল, তাই আজকের ম্যাচে শুরু থেকেই ছিল জয় পাওয়ার তীব্র লড়াই। ম্যাচের শুরু থেকেই দুই দল পাল্টা আক্রমণে খেলতে থাকে। একদিকে শামসুদ্দিনের দল চেষ্টা করছে প্রথম গোলের জন্য, অন্যদিকে মামুনের দলও সুযোগ খুঁজছিল। এরই মধ্যে শামসুদ্দিনের দল প্রথম গোল করে ম্যাচ এগিয়ে যায়। মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ হয়তো শামসুদ্দিনের দলের হাতেই চলে যাচ্ছিল, কিন্তু অধিনায়ক মামুনের দল হাল ছাড়েনি। দারুণ এক আক্রমণের পর অধিনায়ক মামুন নিজেই গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন। স্কোর হয়ে যায় 1-1 ড্র। মামুনের এই গোলের পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়, দুই দলই মরিয়া হয়ে ওঠে পরবর্তী গোলের জন্য। এরপর মাঠে দেখা যায় মমিনের দুর্দান্ত পারফরমেন্স। মমিন একের পর এক আক্রমণে শামসুদ্দিনের দল রক্ষণভাগকে চাপে ফেলতে থাকেন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। মমিনের আক্রমণ থেকে হয়ে যায় একটি গোল। মামুনের দল তখন ম্যাচে এগিয়ে যাওয়ার দারুণ অবস্থানে চলে যায়, কিন্তু এখানেই শেষ নয়। এরপর ঘটে যায় ম্যাচের সবচেয়ে নাটকীয় ঘটনা। মমিনের পা থেকে বলের দিক পরিবর্তন হয়ে যায় এবং বাপ্পির হেডে সেই বল নিজেদের গোলবারে ঢুকে পড়ে, হয়ে যায় আত্মঘাতী গোল। এক মুহূর্তের এই ঘটনায় ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। বাপ্পি এক সময়কার দুর্দান্ত তারকা খেলোয়াড়, তাই তার কাছ থেকে এমন একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত সত্যিই অবাক করার মতো। তবে ফুটবল এমনই, মাঠে যত বড় খেলোয়াড়ই হোক, কখনো কখনো একটি ছোট্ট ভুল ম্যাচের গল্প বদলে দিতে পারে। তাই এই ঘটনাকে ভুল হিসাবে দেখলেও বাপ্পির পুরো পারফরমেন্সকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এরপরেও শামসুদ্দিনের দল হাল ছাড়েনি। তারা আবার আক্রমণে ফিরে আসে এবং শেষ পর্যন্ত আরও একটি গোল করে বসেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মামুন। ম্যাচ তখন একেবারে শেষ মুহূর্তের রোমাঞ্চে। শামসুদ্দিনের দল গোল পরিশোধের জন্য মরিয়া, আর মামুনের দল তাদের জয় ধরে রাখার জন্য মরিয়া হয়ে রক্ষণ সামলাচ্ছেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় মামুনের দল 3-2 গোলের দুর্দান্ত জয় তুলে নেয়। ম্যাচের চূড়ান্ত ফলাফল মামুনের দল 3 গোল, শামসুদ্দিনের দল 2 গোল। অর্থাৎ দুর্দান্ত লড়াইয়ের পর মামুনের দল জয় আর শামসুদ্দিনের দল পরাজিত। আজকের ম্যাচে যেমন ছিল অধিনায়ক মামুনের গুরুত্বপূর্ণ গোল, তেমনি মমিনের দুর্দান্ত আক্রমণ এবং ম্যাচের নাটকীয় আত্মঘাতী গোলও ছিল আলোচনার অন্যতম বিষয়। আর দুই দলের গোলরক্ষকদের কথাও বলতে হয়, আজ কাউকে আলাদা করে খারাপ বলা যায় না। দুই গোলরক্ষকই নিজেদের জায়গা থেকে ভালো চেষ্টা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ সামলিয়েছেন। সবশেষে অভিনন্দন অধিনায়ক মামুনের দলকে 3-2 গোলের দুর্দান্ত জয়ের জন্য। আর শামসুদ্দিনের দলকে বলতে হয়, আজ ভাগ্য তাদের পক্ষে ছিল না, কিন্তু তাদের লড়াই ছিল প্রশংসনীয়। ফুটবলে আজ জয় পরাজয় আছে, কাল আবার নতুন ম্যাচ, নতুন সুযোগ। মাঠে থাকুক তরুণরা, চলুক ফুটবল, চলুক সুস্থ বিনোদন। আজকের এই রোমাঞ্চকর ম্যাচের গল্প এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ম্যাচ আসছে অধিনায়ক শরীফ এবং অধিনায়ক বেলালের মধ্যে দুর্দান্ত লড়াই, এবং আপনারা দেখবেন আগামীকাল সে দুর্দান্ত লড়াই কে জিতলো। সেখানে আমি আসি, আবার নতুন করে ফিরে আসব অন্য কোনো ম্যাচ নিয়ে। পরবর্তী ম্যাচে কে কি করেছে সেটা নিয়ে আলোচনা আমি অবশ্যই আপনাদের সামনে করবই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন,
কেমন লাগলো সেটা জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টং করে বাজিয়ে দিবেন, না হয় পরবর্তী খেলা আপনার কাছে পৌঁছাবে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।